নমস্কার, কেমন আছো সবাই? আশা করি রাঘবেন্দ্র কৃপায় ভালো আছে, সুস্থ আছে। চলে আসলাম একটা রান্না নিয়ে। দেখো, আজকে রান্না করব যেটা, তার জন্য ফোড়নে নিয়ে নিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, একটু গোটা গরম মশলা। গোটা গরম মশলা দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেছে, এবার ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। ভাবছো তো কী রান্না করবো, এখনও দেখালাম না, দাঁড়াও দেখাচ্ছি কী রান্না করবো। আলুটাকে দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পরে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো অল্প করে একটু হলুদ গুঁড়ো। এবারে ভালো করে আলুগুলোর মধ্যে মিশিয়ে একটু হালকা করে ভেজে নেব আলুটাকে। আজকে রান্না করব থোড়। থোড়গুলোকে দেখো চাক চাক করে কেটেছি। তোমরা যেরকম ইচ্ছা সেরকমভাবে কাটতে পারো, আমি এইভাবে কেটেছি। তবে থোড়গুলোকে আমি আজকে দুটো সিটি মেরে নিয়েছি প্রেসার কুকারে। ভালো করে জলটাকে ঝরিয়ে নিচ্ছি এখানে। আলুটা দেখো হালকাভাবে ভেজেছি, খুব বেশি ভাজা করিনি। এবার আমি ভাপিয়ে রেখেছিলাম যে থোড়টা, মানে প্রেসার কুকারে একটু সিটি দিয়ে নিয়েছি। অনেক সময় আমি এটাও নিই না, এমনি হালকা করে ভেজেই রান্না করি। তবে আজকে একটু মনে হলো থোড়টা বেশি মোটা কেটেছি, তো ভাবলাম একটু প্রেসার কুকারে সিটি দিয়ে নিলে তাহলে একটু সেদ্ধ হয়ে যাবে ভালো রকম। আর থোড় যেন তো একটু কচকচি করে, যাতে ভালো করে মানে রান্না করলে একটু কচকচ করে। তো ভাবলাম যে একটুখানি আজকে প্রেসার কুকারে সিটি মেরে নিই। অনেক সময় কিন্তু মারি না, এই প্রথমবারই আমি সিটি মারলাম। তো এবার আলুর সাথে থোড়টাও একটু নেড়ে চেড়ে নেব। আবারও একটু উল্টে পাল্টে থোড় আর আলুটাকে নেড়ে চেড়ে নেব। ঠিক আছে, খুব বেশি ভাজার দরকার নেই, একটু হালকা হালকা করে নেড়ে নিলেই হবে। আর যেটা দিয়ে আজকে আমি থোড় রান্নাটা করবো, এটা হচ্ছে গোবিন্দভোগের চাল। চালটা নিয়ে নিয়েছি, থোড় রান্না করবো। এবার চালটাকে আমি একটু ধুয়ে নেব। হায় ভগবান। আদা, জিরে, শুকনো লঙ্কা বাটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিলাম। তখন অল্প করে হলুদ দিয়েছি, তাই আবারও একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর যেহেতু তখনও লবণ দিয়েছি, তো ভাবলাম আরও একটু লবণ লাগবে, সেই জন্য আরও অল্প করে একটু লবণ দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে নেব। আর দেখেছো কতটা তেল দিয়েছি, কিন্তু তেলটা পুরোটাই থোড় টেনে নিয়েছে, কিন্তু আর দেবো না তেল, এই তেলটা আবার পরে বেরোবে। এবার আমি একেবারে দিয়ে দিলাম যে চালটা ধুয়ে রেখেছিলাম, গোবিন্দভোগের চালটা, সেই চালটাও পরিমাণে অনেকটাই দিলাম, যেহেতু থোড়ও অনেকটা, সেই কারণে। এবারে খুব ভালো করে মশলার সাথে আর এই সবজির সাথে চালটাকে মিশিয়ে নেব। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে দু অর্ধেক করে দিয়ে দিলাম একটু ঝালের জন্য। ঝালটা তোমরা যেরকম খাবে সেই অনুযায়ী দেবে। আমি একটু শুকনো লঙ্কা গোটা বেটে দিয়েছিলাম, আর একটু কাঁচা লঙ্কা দু অর্ধেক করে দিয়ে দিলাম। তারপর ফোড়নেও একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম আমি। তো খুব ভালো করে সমস্ত কিছু মশলার সাথে মিশিয়ে নেব। চালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, আর দেখো মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। থোড়টা যেহেতু আমার সেদ্ধ করা আছে, তার জন্য খুব বেশি জল দিতে হবে না, অল্প করে জল দিলাম যাতে চালটা আর আলুটা সেদ্ধ হয়ে যায়। পরিমাণ মতন দেখো জল দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো আলুটা আর চালটা সেদ্ধ হওয়ার জন্য। তরকারিতে জল দিয়ে চলে আসলাম একটু জানলার দিকে। দেখো সকালে দেখছিলাম একটু পরিষ্কার, এখন পুরো অন্ধকার নেমে এসছে। এক্ষুনি নামলো বলে দেখো, আমার রান্না করতে করতে যদি বৃষ্টিটা নেমে যায়, তো আবারও তোমাদেরকে আমি দেখাবো। দেখেছো বৃষ্টি, দেখো মানি প্ল্যান্ট গাছটা। চলো তরকারিটা দেখে নিই এবার। ঢাকাটাকে সরিয়ে একবার একটু নেড়ে দেবো, যেহেতু এর মধ্যে গোবিন্দভোগ চাল দেওয়া আছে, তো চালটা তলায় লেগে যেতে পারে, সেই কারণে একটু নেড়ে দিলাম, তবে চালটা তলায় লাগেনি। আবারও ঢাকা দিয়ে দেবো।
চলো আবারও ঢাকাটা সরিয়ে তরকারিটাকে দেখে নেব। জলটা অনেকটাই শুকনো হয়ে গেছে, আর দেখো চালটাও সেদ্ধ হয়ে গেছে, বেশ সেদ্ধ হয়ে গেছে, ঠিক আছে, বেশ মাখা মাখা হয়ে গেছে তরকারিটা। একটু দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। বাবা একদম গলে গেছে। আর থোড়টা তো জানো প্রেশার কুকারে সিটি মেরেছি, সেই কারণে থোড়টাও আমার সেদ্ধই আছে। খুব ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিলাম। এবার যতটুকু নাড়তে চাড়তে হয়, বেশ মাখা মাখা হবে, আর খেতে কিন্তু বেশ টেস্টি লাগে। এর আগে আমি অনেকবার করেছি, করে খেয়েছি, তোমরা একবার করে খেও, বেশ লাগে কিন্তু তরকারিটা। ভাত রুটি সবার সাথেই খাওয়া যায়। তো এই দেখো বেশ মাখা মাখা হয়ে গেছে, আর তরকারিটা প্রায় আমার হয়ে এসছে। এই নামানোর আগে একটু ঘি আর একটু গরম মশলা দিলে আরও সুন্দর হয়, টেস্ট হয় খেতে। কিন্তু দুঃখের বিষয় গরম মশলা তো ফোড়ন দিয়েছি, তবে ঘিটা আমার কাছে শেষ হয়ে গেছে। তো এবার আমি একটু মিষ্টি দিলাম, দিয়ে দিচ্ছি বেশ খানিকটা মিষ্টি, মানে চিনি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে তারপরে তরকারিটাকে নামিয়ে নেব। তো তরকারিটা কেমন লাগলো তোমরা কিন্তু বলো, আর কে কে খেয়েছো সেটাও বলো। আমি তো প্রায়ই খেয়েছি এটা, আগে নিরামিষ হলে ঠোঁট থাকলে মোটামুটি প্রায় করে নিতাম এই রান্নাটা। তবে আবার বেশ অনেক দিন বাদে আবারও এই রান্নাটা করলাম। কালকেই থোড়টা এনেছিল, কিন্তু কালকে আর করিনি, মনে মনে ভেবে রেখেছি গোবিন্দভোগ চাল দিয়েই থোড়টাকে রান্না করব, সেই জন্য আজকে করে নিলাম। দেখো দেখতে কত সুন্দর হয়েছে। ঘিটা দিলে কিন্তু আরও সুন্দর হতো, বললেই এনে দিত, কিন্তু এখন আর বলার সময়ও নেই, দরকার নেই। ঠিক আছে, একদিন না হয় ঘি ছাড়াই খাই। আর তোমরা যখন করবে তখন কিন্তু নামানোর আগে ঘিটা দিয়ে নেবে। তাহলে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। চলো রাখি তাহলে এবার।